আরো একটি নতুন দিন, আরো একটি নতুন সকাল। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে সেকেন্ড দিন। সকালবেলায় ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট বুফি সিস্টেমের ছিল। তো এখানে নানা রকমের খাবার ছিল, উত্তাপাম থেকে শুরু করে কচুরি থেকে শুরু করে ব্রেড, অমলেট, ফ্রুট, জুস, অনেক কিছু। তো আমরা আমাদের মতো সিলেক্টিভ নিয়ে নিলাম খাবার। তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আমরা এবার বিচে যাব সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর প্রচন্ড রোদ ছিল, ক্যাপটা নিয়ে নিলাম। এখানের বিচে কিন্তু জল সেরকম আসে না, মানে হাই টাইড ছাড়া তোমরা সবসময় জল পাবে না। আর আমার বেশ অবাক লাগছিল, দেখলাম মাঝ সমুদ্রে গরু বসে আছে, এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তো এখানে সব নানা রকমের মানে সেল ছিল, শামুক টাইপের, বা এই হাই টাইডে হয়তো ভোরের দিকে মাছ চলে এসছে, সেই যেতে পারিনি, আটকে গেছিল, মানে এরকম নানা রকম দেখছিলাম। দেখতে দেখতে হাঁটছিলাম। অনেক কিছু জিনিস ছিল এখানে, ছোট 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 অনেক, মানে কি বলবো, ওগুলোকে ঝিনুক টাইপের ছিল, সেগুলো দেখছিলাম। একটা শঙ্খ এসে গেছিল, এটা বেঁচে ছিল না দেখলাম। শঙ্খটার মানে খোলসটা থেকে মাংসটা আলাদা হয়ে গেছিল। তো এরকম দেখতে দেখতে আকাশটাও এত সুন্দর লাগছিল যে ক্যাপচার করে নিলাম। আমরা হেঁটে তো প্রায় 2-3 কিলোমিটার চলে এলাম মাঝ সমুদ্র হয়ে, যে এখানে জলটা এতই কম। তারপরে এসে আমরা একটুখানি ফটো ক্লিক করে নিলাম, বেশ ভালো লাগছিল। দীঘা বা পুরীর জল যেমন সবসময় থাকে, এখানটা সেরকম না। তো এটা একটা অন্যরকম ফিলিং, অন্যরকম একটা বেড়ানোর জায়গা। তারপরে অনেকটা হেঁটে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, একটুখানি ডাবের জল খেয়ে নিলাম। তারপরে চলে এলাম আমরা হোটেলে। এখানে এসে এবার সুইমিং পুলে ভাবলাম যে স্নান করব, কিন্তু প্রচন্ড কড়া রোদ ছিল, তো সানস্ক্রিন মেখে না এলে একদম পুরো ট্যান পড়ে যাবে। তবুও আমি সানস্ক্রিন মেখেও দেখলাম কোনো কাজ দেয়নি, কারণ প্রচন্ড রোদ্দুরে থাকলে তোমার এমনিই ট্যান পড়বে। তো যাই হোক, সেই সব ভয় টয় কাটিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা জলে নামলাম। আর এখানে কি জলটা মানে যে খুব যে গরম তা কিন্তু না, কিন্তু বা খুব যে ঠান্ডা তা কিন্তু না, একটা নর্মাল। তো বেশ ভালো লাগছিল, কারণ আমরা অনেকটা রোদ্দুরে যেহেতু গেছিলাম, হাঁটাহাঁটি করে বা ফিরে এসেছি, তো সেই কারণে আমরা বেশ উপভোগ করতে পারছিলাম। আমি বললাম একটুখানি ভিডিও ক্যামেরা করে নাও, বেশ ভালো লাগছে। তো ফুলটা দেখো জলে পড়েছিল, ওটা তুলে চুলে গুজে নিলাম, বেশ ভালো লাগছিল। আর ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। তারপরে আমি কিছু ফটো ক্লিক করে নিচ্ছিলাম। এখানে এই কাঠগোলাপের গাছটা ছিল, আর্টিফিশিয়াল ভাবেই লাগানো হয়েছিল কলম করে, কারণ এত ছোট কাঠগোলাপের গাছ আমি কখনো দেখিনি। তো আমি ফোনটা রেখে বেশ ফটো ক্লিক করে নিচ্ছিলাম। আর ওকে বললাম টাওয়াল আর সানগ্লাসগুলো নিয়ে আসো, কারণ চোখে প্রচন্ড রোদ লাগছিল, আর টাওয়ালটা না নিয়ে এলে না যাবার সময় পুরো জল জলে হয়ে যাবে। তো দুজনে আমরা একটুখানি ফটো ক্লিক করছিলাম। আর আমি তো ফটো ক্লিক করতে ভীষণই ভালোবাসি, তো সেই চান্সগুলো মিস করিনি। যেখানেই যাই মোটামুটি আমরা সুইমিং পুলটা প্রেফার করি। আমাদের সাথে আরো অনেক ফ্যামিলি ছিল, বেশ ভালোই মজা হচ্ছিল। আমি এরকম একটা চেয়ার ছিল, সে আরাম করে একটুখানি রেস্ট করে নিচ্ছিলাম। তারপরে চলে এলাম, এসে দেখলাম বৃষ্টি হচ্ছে হালকা হালকা দুপুরে। তারপরে আমরা খেয়ে নিলাম। খেয়ে আর মানে ভীষণ খিদেও পেয়ে গেছিল, তো খেয়ে নিলাম। টিভি দেখতে দেখতে মুভি দেখছিলাম। তারপরে একটুখানি রেস্ট নিয়ে নিলাম, যেহেতু চুলটা ভেজা ছিল না, সে শুতেও পাচ্ছিলাম না। যাই হোক, তবু একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে বিকেলের জন্য আবার রেডি হয়ে গেলাম যে বিকেলে বিচে যাব। আর এখানে মেন অ্যাট্রাকশন হচ্ছে ওই বিচটা বা আশেপাশের জায়গাগুলোয়। সেরকম ঘোরার জায়গা বলতে কিছু নেই, একটু দূরে দূরে যেতে হবে। তো আমরা বিচেই এলাম। বেশ যেহেতু সেকেন্ড ডে আর শনিবার ছিল, তো প্রচুর মানুষজনের সমাগম হয়েছে ছুটির দিন দেখে। শনি রোববারটা প্রচন্ড ভিড় হয়। তো এখানে এসে আমরা ফটো তুলছিলাম। দেখো, এটা হচ্ছে সন্ধ্যে ঠিক আগে আগে। এখানে যেহেতু এখন মানে জোয়ার নেই, ভাটা পড়ে গেছে, তাই জল অনেক দূরে। তো আমার হাজবেন্ড বললো যে ঝালমুড়ি খাবে। এখানে ঝালমুড়িটা টেস্ট করা হলে একটু অন্যরকম টকটক, বা এখানে একটু ঘুগনি টাইপের বেশ বানিয়ে দিয়েছিল। তো ঘুগনি চাট সব রকম মিশিয়ে, তো আমি সেটা একটু খেয়ে নিচ্ছিলাম, যে যেখানে যাই সেখানের খাবারগুলোতে একটু টেস্ট করা উচিত। আর উড়িষ্যার খাবার একটু অন্যরকমই হয়, একটু টক জাতীয় জিনিস এসব ভালোবাসে, যেটা আমি বুঝলাম। তো সেই খেলাম, খেতে খেতে তারপরে একটু হাঁটছিলাম। আর হাজবেন্ড বললো চলো আইসক্রিম খাওয়া, আমি বললাম চলো। তো আমি ম্যাঙ্গো নিলাম, ও নিল বাটারস্কচ। তো দুজনে আইসক্রিম খেতে খেতে সি বিচের একদম ধারে চলে এলাম। জলটা না সন্ধ্যের পর যত সন্ধে হচ্ছে এগিয়ে এগিয়ে আসছে, কারণ সন্ধে হলে আবার জলটা কিন্তু পাড়ের দিকে চলে আসবে। তো সেই আর কি, জলটা অনেকটাই কাছে চলে এসছে। আর আমরাও একটু হেঁটে গেছিলাম। তো সন্ধে হতে হতে বেশ ভালো লাগছিল। আমরা যত সন্ধে হচ্ছে জলটা এগিয়ে আসছে, আমরা বেশ পা ভিজিয়ে উপভোগ করছি, কারণ পুরোটা ভেজা যাবে না, সন্ধে হয়েছে আর ভিজবো না।
তো বেশ আমরা দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজন ফটো ক্লিক করে নিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে আমরা ওখানে থেকে বেরিয়ে গেলাম হোটেলের দিকে। হোটেলে ইভিনিং এ একটুখানি বসে নিলাম সুইমিং পুলের সাইডে, আর এটা হচ্ছে আমাদের হোটেলটা। তো বেশ একটুখানি ফটো ক্লিক করে নিচ্ছিলাম। তারপরে আমাদের যেহেতু রাতের খাবারের ব্যাপার ছিল, তো খেয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে গেলাম, কারণ পরের দিন সকাল সকাল বেরোতে হবে বাড়ির জন্য।